বাঙালির সবথেকে প্রিয় মাছের মধ্যে বাটা মাছটি হলো একটি অন্যতম মাছ। আজকে আমি সেই মাছেরই একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4টে মতো বাটা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটা মাছেরই একটা রেসিপি বানাবো, যেটা হলো বাটা মাছের ঝাল। খুবই পরিচিত রেসিপি, কিন্তু তবুও আমি আমার মতো করে বানাচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে বাটা মাছগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে এখন দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে বাটা মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পরে এটা অবশ্যই 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে নুন আর হলুদের সাথে মাছটা খুব ভালো করে মিশে যায়। তো নুন আর হলুদ মাখানো হয়ে গেছে আমার এখানে। এবার আমি যাব নেক্সট প্রসেসে। এখন আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই, আর এই কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে একটু 2 মিনিট অপেক্ষা করব। তেলটা মোটামুটি তেতে যাওয়ার মতো গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে এভাবে অবশ্যই তেলটাকে লাগিয়ে দিতে হবে, না হলে মাছগুলো দেওয়ার সাথে সাথে মাছগুলো কড়াইয়ে লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এবার আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাছগুলো দেওয়ার সময় একদম মিডিয়াম ফ্লেমে দেবেন, যাতে তেলটা ছিটকে গায়ে না লাগে। তারপরে আবার হাই ফ্লেমে করে মাছগুলোকে এক পিঠ অবশ্যই ভাজবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে করে অপর পিঠটা ভেজে নিতে হবে। এখানে আমি 4টে বাটা মাছ ব্যবহার করেছি, আর এই বাটা মাছগুলো এবার আমি দিয়ে দিয়েছি তেলে। আর তেলে দেওয়ার পরে এটাকে আমি ভাজার জন্য অপেক্ষা করছি। এক পিঠ হয়ে গেলে অবশ্যই আমি অপর পিঠটা উল্টে দেব। তো ওইদিকে আমার এক পিঠ হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা। তারপরে আমি অন্য পিঠটা উল্টে দেব। আর এই বাটা মাছের ঝাল করতে গেলে কখনোই মাছগুলো ভীষণ কড়াভাবে ভাজলে হবে না, হালকা নরম রেখে ভাজতে হবে। তবেই বাটা মাছের ঝালের যে রেসিপিটা সেটা বেশি ভালো লাগবে খেতে। গরম গরম ভাতে অবশ্যই বাটা মাছের ঝালের এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন লেগেছে আপনাদের। আশা করছি খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে। বাটা মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। মাছগুলো দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমার বাটা মাছ ভাজা এখন কমপ্লিট। এবার চলে যাই নেক্সট প্রসেসে। এখানে আমি দিয়ে দিয়েছিলাম আবার পরিমাণ মতো তেল, মানে যে তেলটা ছিল সেটাই কিছুটা পরিমাণ তুলে রেখে বাকি যতটা লাগবে সেটা দিয়েছি। তারপরে এখানে আমি স্বাদ মতো ঝাল দিয়ে দিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর দিয়েছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম। তারপরে তেলের উপরে দিয়ে দিলাম এবং তেলে এটাকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। একটু লাল লাল পেঁয়াজগুলো ভাজা হয়ে আসতেই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরপরে পেঁয়াজগুলোর সাথে আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ব্যবহার করছি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ বাটা মাছগুলো ভাজার সময় অলরেডি আমি নুন দিয়েছিলাম। তারপরে আর একবার খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ব্যবহার করছি জিরে ধনে গুঁড়ো। এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যেটা আমার ঘরের তৈরি। আপনারা জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এবার দিচ্ছি চা চামচের 1/2 চামচ মতো
শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে এখানে সুন্দর একটা কালার নিয়ে আসবে এই লঙ্কার গুঁড়োটা দিলে। তারপরে মিশিয়ে এটাকে আবারও একটু সুন্দর করে 2 মিনিট মতো রেখে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো জলটা দেওয়ার পরে খুন্তি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে জলটাকে একটু ফুটতে দেব, 2 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা আমি খুলে নিয়েছি, জলটা আমার অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। বাটা মাছগুলো আমি এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি। এবার একটু সুন্দর করে নেড়ে এটাকে সাইজ করে দিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ফিরে এসেছি। আর বাটা মাছের ঝাল আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আর এখানে ঝালটা যদি আপনারা আরেকটু ঝোল রাখতে চান বা রস রাখতে চান সেটা আপনারা রাখতেই পারেন, কিন্তু আমি এখানে খুব একটা রস রাখিনি। মোটামুটি গরম গরম ভাতে মেখে খাওয়ার মতো একটা থিকনেস রেখেছি। তো চলুন এটাকে এবার একটা জায়গায় ঢেলে নেওয়া যাক। আজকের আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।